আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রিয়া ফ্রম রিয়াজ ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি সাভার থানা স্ট্যান্ডের দিগন্ত রেস্টুরেন্টে। সাভারের মধ্যে সবচেয়ে ভালো গ্রিল নাকি হয় এই দিগন্তে। তো আসলেই দিগন্তের গ্রিল কতটা মজার তা আজকে আমরা ট্রাই করব। চলুন তবে। থানা স্ট্যান্ড থেকে একটু ভিতরে গেলেই মিলবে দিগন্ত রেস্টুরেন্ট। তবে আমরা একটু সামনে চলে এসেছি রেস্টুরেন্টের পিছনে ফেলে। তো আমরা আবার ব্যাক করছি। এনাম মেডিকেলের ঠিক অপর সাইডে 2 পা হাঁটলেই আমরা রেস্টুরেন্টে পেয়ে যাব। চলুন তবে দিগন্তের ভিতরে যাওয়া যাক। এই হলো দিগন্তের এনভায়রনমেন্ট। তবে এটা ছাড়া ভিতরে আরো বসার জায়গা আছে। খুব সুন্দর করে ডেকোরেট করা ওদের দিগন্ত রেস্টুরেন্টটি। দিগন্ত থাই, চাইনিজ অ্যান্ড কাবাব। এখান থেকে কিন্তু হোম ডেলিভারিও হয়। ইনফ্যাক্ট আমি ভিতরে ঢোকার আগেও দেখছিলাম যে বাইরে অনেকগুলো বাইসাইকেল। এখান থেকে মেইনলি ওরা ফুড ডেলিভারি করে। মেনুটা সাইজে ছোট হলেও এটার ভিতরে এমন কোনো ফুড নেই যা পাওয়া যাবে না। আপনি যাই চাবেন আমার মনে হয় সবই এখানে আছে। এত বড় একটা মেনু, এখানে না পাওয়ার মতো কিছুই নেই। আমার মনে হয় এখানে সব আছে, সব আছে। আমরা এখানে মেনলি এসেছি গ্রিল টেস্ট করার জন্য। সো আমরা গ্রিল অর্ডার করে নেব। আমরা কোয়ার্টার গ্রিল চিকেন নেব 3টা, যেটার প্রাইস হচ্ছে 90 টাকা। আর সাথে নেব হচ্ছে প্লেন নান আর বাটার নান, যেটা খুশি। আর তোমরা দুটোই নিচ্ছি। আমার গ্রিল যেহেতু চলে এসেছে, তো আমি বিসমিল্লাহ করে শুরু করছি। আসলে সুপার, অনেক মজা। আমার কাছে অনেক ভালো লাগছে। নর্মালি দেখা যায় যে গ্রিলের ভেতরের অংশে কাঁচা কাঁচা লাগে বা মশলা ঠিক মতো ঢুকে না, কিন্তু আমার কাছে এটা একদমই পারফেক্ট মনে হচ্ছে, কারণ এটার ভেতরে ঠিকঠাক মতো পারফেক্ট মতো মশলা গিয়েছে। আমার কাছে মোটেও মনে হচ্ছে না যে মশলাবিহীন বা কাঁচা কাঁচা। এখানে গ্রিলের সাথে কিন্তু আমাকে মেয়োনিজ মিক্স করা শসা দেওয়া হয়েছে, সালাদ। আর সাথে কিন্তু আছে একটা রেড সস, যেটা খুবই ঝাল, খুবই ঝাল। আর সাথে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে একটা অন্যরকম সস, সবুজ রঙের। সেটা আমার মনে হয় যে এটা আসলে সস না, ভর্তা টাইপের। কাঁচামরিচ আর ধনেপাতা মিক্সড করে একটা সসের মতো। খুবই ভালো লেগেছে আমার কাছে, সুপার লেগেছে। আমি গ্রিলটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আসলে গ্রিলটা এতই সফট যে এটাকে একদমই ফোর্স করতে হচ্ছে না, খুব সহজেই হাতে চলে আসছে। আর আমার কাছে যেটা ভালো লেগেছে সবচেয়ে, আমার কাছে খড়খড়া টাইপের গ্রিল ভালো লাগে না। একটু মাখা মাখা থাকবে, ভেতরে মশলা প্রবেশ করবে, একটু রসালো থাকবে। আমি এমন গ্রিলটাই পছন্দ করি। আর খুব বেশি ঝালও না। আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।